কাল সরস্বতী পুজো গেছে, আজকে দধিকর্মা। ঠাকুরকে একটু দই চিড়ে প্রসাদ দিতে হবে, তাই কালকের মতো পুপু আজকেও বাবাকে কিন্তু একটু একটু করে হেল্প করছে। ওই দেখুন ফলগুলো ধুয়ে ও বাবাকে দই চিড়ে মাখার জন্য রেডি করে দিচ্ছে। শাঁকা লুটাতে কিন্তু মাটি লেগে থাকে, ওটা কিন্তু একটু ভালো করে ধুতে হবে। ব্যাস ধোয়া হয়ে গেছে। এবারে ওর বাবা ফলগুলো কেটে দই চিড়ে মাখার জন্য রেডি করছে। আপনাদের অনেকের বাড়িতেই আজকে নিশ্চয়ই বাসি ভাত খাওয়া মানে সেই জানো, কিন্তু আমাদের এখানে মানে আমার শ্বশুরবাড়িতে কিন্তু এখানে সিজানোর নিয়ম নেই। আমি ভেবেছিলাম এবছরটা আমার মায়ের বাড়িতে যাব সিজানো খেতে, কিন্তু একদিনে যাওয়া আসা করাটা ভীষণই কষ্টকর, ওই জন্যে আর যাওয়া হয়ে উঠল না। তো দেখুন কথা বলতে বলতে এর মধ্যে কিন্তু ঠাকুরের প্রসাদ রেডি হয়ে গেছে। আর পুপু কিন্তু ঠাকুরকে ধূপ দেখিয়ে আর প্রদীপ দেখিয়ে তারপরে প্রসাদ নিবেদন করছে। যাদের সিজানো আছে তাদের আজকে সকাল থেকে রান্না বান্না নেই। আজকের দিনটা কিন্তু বেশ মজার। আমার বাপের বাড়িতে সিজানো ছিল এবং অনেক আত্মীয় স্বজনরাও আছে এই সময় সিজানো খাওয়ার জন্য। যাই হোক, পুপু কিন্তু ঠাকুরকে বেশ ভালোভাবেই ভক্তি ভরে প্রদীপ দেখাচ্ছে। মনে মনে মা সরস্বতীকে বলছিস তো যে ভালো করে যেন পরীক্ষাটা হয়, মা বিদ্যা দাও, বুদ্ধি দাও। এবারে ভালো করে প্রণাম করো। হ্যাঁ, প্রসাদটা ঠাকুরকে নিবেদন করে এবার ভালো করে ভক্তি ভরে প্রণাম কর। চলুন, ঠাকুরকে দই চিড়ে নিবেদন করা হয়ে গেল। এরপরে কালকে বইপত্র উঠিয়ে আবার পড়া শুরু করতে হবে।